عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক না বা ঠিক? আমাদের পরিচয় আমরা কি অন্য কোনো ব্যক্তি নাকি প্রথম হচ্ছে আল্লাহর গোলাম, এটাই আমাদের 1 নম্বর পরিচয়। এই পরিচয়ের চেয়ে পৃথিবীতে কোনো পরিচয় উত্তম হতে পারে না। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। ঠিক না বা ঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। লিল্লাহে তাকবীর। জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়েও খুশি? তোর ঈমানের মাঝে আছে, তোর ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা সারা পাবে না তো। ঠিক না বা ঠিক? ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো। সেই বিধাতাকে সহায় করে, সেই মহান আল্লাহ সহায় করে পথ চলো নির্ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। ঠিক না বেঠি? অনেক মানুষ আছে নামাজ পড়ে ইবাদত করে আল্লাহর, কিন্তু আল্লাহর বিরুদ্ধেও কথা বলে। ঠিক কি না? নাস্তিক্যবাদীরা বাংলাদেশে আছে না নাই? আছে। সেই কথা বলা হচ্ছে, গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে।
তাকে সকল ক্ষেত্রে না মানিলে, ওই আল্লাহকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকে এই বাইতুল্লাহ কান্দাপাড়া জামে মসজিদে ও যুব সমাজের উদ্যোগে আজকে সম্মানিত উদ্বোধক জনাব আতাউল্লাহ আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে উনি আপনাদের মসজিদের সম্মানিত সহসভাপতির দায়িত্বে আছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে ইহকালে এবং পরকালে ইমানি হালতে, ইহকালে থাকার এবং পরকালে যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ পাক সে তৌফিক দান করুন বলে আমিন। সভাপতি হিসেবে আছেন আলহাজ মোজাম্মেল হক সাহেব, সভাপতি আমদিয়া গোরস্থান আছেন। যাক আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেবও আছে। এরকম সভাপতি সহসভাপতি থাকলে ভালো লাগে। অনেক জায়গায় আলোচনা হয় কিন্তু সভাপতি প্রধান অতিথি খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। আমাদের সকলের মুরব্বী, তার জন্য দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ যেন তাকে সুস্থতা এবং পরিপূর্ণ ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন বলে আমিন। সহসভাপতি হিসেবে আছেন আলহাজ জহিরুল ইসলাম, আছেন? আসে নাই, আমরা তার জন্য দোয়া করি। সামনে আলোচনায় ইনশাল্লাহ তিনি যেন থাকেন। আমি আপনাদের মাঝে এবার নিয়ে 2 বার আসলাম। কয়বার? 2 বার। আমি আপনাদের পরিচিত মুখ, আপনারা অনেকে আমাকে চেনেন, জানেন। তো আমি আপনাদের সামনে আজকে যে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হলো বেনামাজির শাস্তি কেমন হওয়া দরকার। কি বিষয় বললাম? বেনামাজির শাস্তি। প্রিয় ভাইয়েরা আমার, সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এটা কে না জানে? আমরা সবাই জানি কি জানি না? আচ্ছা বলুন, সাধ্য থাকলে, সামর্থ্য থাকলে কাবা শরীফে গিয়ে, মক্কায় গিয়ে হজ আদায় করা কি নফল না ফরজ? ফরজ। তাহলে বোঝা যায় কাবা শরীফে হজ করা ফরজ। যদি কারো বয়স হয় প্রাপ্ত বয়স্ক, তার জন্য পর্দা করা কি ফরজ। এরপরে 7 বছর হলো, আদেশ চললো 10 বছর পর্যন্ত। 10 বছর পরে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন বাচ্চাকে পিটাও, শাসন করো। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর বয়স থেকেই এই সলাত উম্মতে মুসলিমার জন্য ফরজ করেছেন। কি বলেন, ঠিক কি না? এই সলাতের যদি আমরা পাবন্দি না করি, সলাতের যদি আমরা গুরুত্ব না দেই, একজন মুসলিম, একজন মানুষ, একজন মানব, সে কোশ্চিনকালেও নিজেকে ইমানদার এবং মুসলিম বলে পরিচয় দিতে পারে না। কথা বলেন, ঠিক কি না? এই সলাতের গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের সামনে 2-1টি কথা বলেই আমি শাস্তির দিকে চলে যাব। বেনামাজির যে কি শাস্তি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমি আপনাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য যে হাদিসটি নিয়ে আসব, সেই হাদিসটি হলো বিশ্বনবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক দিয়ে কিয়ামতের বিচার শুরু করেন, তাহলে প্রথমেই তিনি যেই বিষয়টির হিসাব শুরু করবেন, ওই বিষয়টি হলো সলাত। ফাইন সলুহাত সলাতুহু সলুহাত সাইরু আমালিহি। যদি সলাত ঠিক হয়ে যায়, যদি সলাত কি হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে তার জীবনের সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি সলাত যদি নষ্ট, সলাত নাই, তো ওর কিচ্ছু নাই। উদাহরণস্বরূপ আপনি একটা খাতা নিলেন, এই খাতার ভিতরে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শূন্য দিলেন, শূন্য শূন্য দিতে দিতে খাতা ভরে ফেললেন, এই শূন্যের কোনো দাম আছে? আছে বলেন? নাই। যদি একটা শূন্য দেওয়ার আগে বাম পাশে একটা 1 লাগাইয়া দেন, কত হয়? 10। আর একটা শূন্য দিলে 100, আর একটা শূন্য দিলে 1000। এইভাবে অযুত লক্ষ, নিযুত কোটি, বিলিয়ন, জিলিয়ন ডলার পর্যন্ত যাবে। তাহলে ওই যে 1-এর যেরকম মূল্য শূন্যের আগে, ঠিক প্রত্যেকটি ইবাদতের আগে সলাতের গুরুত্ব ওই রকম। সলাত ঠিক আছে তো আপনার সব ঠিক আছে, সলাত ঠিক নাই তো আপনার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি? বেশি। দ্বিতীয় আরেকটি গুরুত্ব হলো, ইসলামের ভিত্তি কয়টি? 5টি। ইসলামের 5টি খুঁটি, 5টি স্তম্ভ। তার মধ্যে দ্বিতীয় নম্বর স্তম্ভ হচ্ছে সলাত। কালেমার সাক্ষী দেয়া
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরই হচ্ছে ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই পাঁচটির মধ্যে দ্বিতীয় নাম্বার কি বললাম? সালাত কায়েম করা। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? যেখানেই দেখবেন আল্লাহ ইমানের কথা বলেছেন, যেখানেই আল্লাহর প্রতি বিশ্বাসের কথা বলেছেন, সেখানেই সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদ্ব্যবহারের সাথে সাথেই তিনি সালাত আদায়ের আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাহলে বোঝা যায় যদি কেউ একটি খুঁটিকে নস্যাৎ করে ফেলে তার দ্বারা ইসলাম টিকবে না, ইসলাম সে ভেঙে ফেলবে, তার থেকে ইসলাম নষ্ট হয়ে যাবে, ইসলাম বলবৎ থাকবে না। আরেকটি গুরুত্ব হলো, আমরা সকলেই জানি সিয়ামের বিধান, হজ্জের বিধান, পর্দার বিধান, যত বিধান বলেন প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে বিশ্বনবীর ওপরে ওহী নাজিল করে বিষয়টা এই হুকুম আহকামগুলো জারি করেছেন। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, সালাত এমন একটা ইবাদত, এই সালাত উপহার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় ফেরেশতা পাঠান নাই। তার কাছেই সালাত উপহার দেওয়ার জন্য সিদরাতুল মুনতাহা পেরিয়ে, 7 আসমান পেরিয়ে আরশে আজিমের ছায়াতলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত উপহার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দেওয়ার পরে তিনি সালাত নিয়ে আসতেছিলেন। 6ষ্ঠ আসমানে দেখা হয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মূসা নবী বলেছিলেন, রে মুহাম্মদ, আপনার রব আপনাকে কি উপহার দিল? বিশ্বনবী সেদিন বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত সালাত উপহার দিয়েছেন। তখন মূসা নবী বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষী দেই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। ইরজি ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে ফিরে যান। রবকে গিয়ে বলেন কিছু কমানোর জন্য। বিশ্বনবী বললেন, আমি দ্বিতীয়বার আবার আল্লাহর কাছে গেলাম। সহিহ বুখারীতে এসেছে আল্লাহর নবী ওয়াজা আনহু সাতরাহু, একসাথে আল্লাহ রাব্বুল আলামিন 25 ওয়াক্ত সালাত কমায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে প্রথমে 5 ওয়াক্ত কমায়া দিলেন, এরপরে আল্লাহর নবী আবার 6ষ্ঠ আসমানে আসলেন। আবার মূসা বললেন, যাও 45 ওয়াক্ত আদায় করতে পারবে না, যেভাবে হোক 5 ওয়াক্ত করেই কমাক আর 25 ওয়াক্ত একসাথেই কমাক। 2টি বর্ণনাই সহিহ, যেটাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কমাইতে কমাইতে একেবারেই তলানিতে নিয়ে এসে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন, আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একাগ্রতার সাথে 5 ওয়াক্ত সালাত কেউ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ 50 ওয়াক্ত সালাতের সওয়াব আমলনামায় লিখে দিবে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতে তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, 3 নম্বর গুরুত্ব আমরা কি পেলাম? সমস্ত বিধান আল্লাহ জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে নাজিল করেছেন, কিন্তু সালাত এই বিধানটা দিয়েছেন আল্লাহ কোথায়? তার নবীকে একেবারেই তার আরশের কাছে ডেকে নিয়ে, তার কাছে ডেকে নিয়ে তিনি উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের জন্য যেভাবে আহ্বান করেছেন, কোরআনুল কারিমের ভেতরে আপনারা অনেকেই শুনেছেন, কেউ বলে থাকেন 82 বার, কেউ বলে থাকেন 83 বার, অনেকবার আল্লাহ সালাত কায়েমের কথা কোরআনে উল্লেখ করেছেন। একজন অন্ধ সাহাবী এসেছিল আল্লাহ নবীর কাছে, এসে কি বলেছেন জানেন? বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমাকে সালাতের বিষয়ে রুখসত দেওয়া যায় কি না? আমি একটু বাসায় সালাত আদায় করতে চাই।
বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমাকে ছুটি দেওয়া গেল, তুমি বাসায় সালাত আদায় করে নিও। লোকটি যাচ্ছিলেন, ইতিমধ্যে জিবরাইল চলে আসলেন, এসে জানাইয়ে দিলেন যে অন্ধ ব্যক্তিকেও জামাত পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। বিশ্বনবী অন্ধকে ডাক দিলেন, ডেকে বললেন, তুমি কি মুয়াজ্জিনের আযান শুনতে পাও? বলছে যে হ্যাঁ শুনতে পাই। তখন তিনি বললেন, ফাআজিব, তুমি মুয়াজ্জিনের আযানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে হাজির হইবা। সুবহানাল্লাহ। একজন অন্ধকে সালাত পরিত্যাগ করার জন্য বাসায় সালাত আদায় করবে, বাড়িতে সালাত আদায় করবে, এই জন্য আল্লাহর নবী ছুটি দেন নাই। আপনার চক্ষু আছে, আপনার দৃষ্টি ভালো, আপনার শরীর ভালো, আপনার স্বাস্থ্য ভালো, সব ঠিক আছে, আপনি মসজিদে না আসলে বাড়িতে সালাত আদায় করলে সালাত হবে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এটা একটা গুরুত্ব। আরেকটি গুরুত্ব হলো, বিশ্বনবী যেদিন মারা গিয়েছিলেন আপনারা সকলেই জানেন, ওসিয়ত করে গিয়েছিলেন কয়টি? 2টি। কয়টি ওসিয়ত করেছিলেন? আয়েশা সিদ্দিকা বলেন, লম্বা ঘটনা, বুখারীর বর্ণনা, আমি লম্বা বলবো না, 2 মিনিটে শেষ করে দেব, আমার আলোচনার দিকে চলে যাব। আয়েশা সিদ্দিকা বলছেন, সহিহ বুখারীতে এসেছে, তিনি বলছেন আল্লাহর নবী বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরে পান, বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে পান। এমনকি তিনি হুঁশ ফিরেই বলছেন, আমাকে পানি দাও আয়েশা, আমি ওযু করবো, মসজিদে যাব। ইতিমধ্যেই গভীর রাত হয়ে গিয়েছে, সাহাবীরা অপেক্ষায় আছে, আল্লাহর নবী আসবেন, আমাদেরকে এশার সালাতের ইমামতি করবেন। ইতিমধ্যেই আয়েশা সিদ্দিকা বললেন, হঠাৎ করে বিশ্বনবী বেহুশ হয়ে পড়লেন। বেহুশ হওয়ার পরে কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে বললেন, রে আয়েশা, আমাকে পানি দাও, আমি ওযু করবো, এশার সালাত আদায় করতে যাব। আয়েশা সিদ্দিকা বললেন, আমি পানি দিলাম, আল্লাহর নবীকে পানি দিচ্ছিলাম, তিনি পানিতে হাত দিতে যাচ্ছিলেন, এমত অবস্থায় আবার তিনি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। এভাবে একাধিকবার হতে থাকলো। এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা বিশ্বনবী বললেন, রে আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। এর মধ্যে একজন সাহাবী আসলো, আবু জার সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আপনার অপেক্ষা করতেছেন, তারা আপনাকে সারা সালাতে দাঁড়াচ্ছেন না। বিশ্বনবী ইশারা করলেন আবু বকরের দিকে, আবু বকরকে বলো সালাতের ইমামতি করতে। সবাই আবু বকরের ইমামতিতে সালাতে দাঁড়িয়ে গেল, কিন্তু সবার সালাতের ভিতরেই সবার চোখ দিয়ে পানি বয়ে বয়ে সবার জামা ভিজে যাচ্ছে। আর সবাই মেনে নিয়েছে, এটা ধারণা করে নিয়েছে, আল্লাহর নবী যেহেতু এখনো মৃত্যুবরণ করেন নাই, তিনি অসুস্থ অবস্থায় আছেন। আজ যেহেতু আল্লাহর নবীর জায়নামাজে আবু বকর দাঁড়িয়েছে, আজ থেকে আমরা আর আল্লাহর নবীর পেছনে জামাতে হাজির হতে পারবো না। এই চিন্তায়, এই ব্যথায় সবাই কান্না শুরু করেছে। বিশ্বনবী বললেন, আবু বকরকে জামাতের ইমামতি করতে বলো। আবু বকর জামাতের ইমামতি করতেছিল। বিশ্বনবী আয়েশাকে বললেন, আমার মাথাটা উঁচু করে ধরো। আয়েশা মাথা উঁচু করে ধরলেন। কিছুক্ষণ পরে আয়েশা দেখলেন আল্লাহর নবীর 2 চক্ষু দিয়ে পানি টস টস করে পড়তেছে। আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? এবার আয়েশাকে বিশ্বনবী বললেন, রে আয়েশা, এই যে আমার উম্মতে মুহাম্মাদী, আমার উম্মত এই যে সালাত আদায় করতেছে, ভবিষ্যতের একটা চিত্র আমার চোখের সামনে ধরা পড়লো রে আয়েশা। হে আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ধরা পড়লো, আমার উম্মত এইভাবে সারিবদ্ধ হয়ে সালাত আদায় করবে। এই সালাত আদায় করার জন্য উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছে। এই সালাত কায়েমের জন্য কতই না নির্যাতন আমার সহ্য করতে হয়েছে, কিন্তু সাহাবীদের সালাতের দৃশ্য দেখে আমার আজকে মনটা ভরে গেল। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, ওই দিন আল্লাহর নবী মৃত্যুর সময় আমার রানের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। ওই সময় আল্লাহর নবী 2টি নসিহত করেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা সালাত, সালাত সালাত, খবরদার তোমরা সালাত ছেড়ে দিও না। আর 2 নম্বর ওসিয়ত ছিল, তোমাদের অধীনস্থ, তোমাদের কৃতদাস যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার কইরো। কয়টি ওসিয়ত করলেন? 2টি ওসিয়ত। তার মধ্যে 1 নম্বর কি ছিল? সালাত। আজকে দুঃখজনক হলেও সত্য, সেই উম্মতে মুহাম্মাদী আজকে সালাত আদায় করে না। যেই নবী আমাদের জন্য কেঁদে গেলেন,
যে আল্লাহ কোরআনে বারবার সালাত আদায় করার আদেশ করলেন, আজকে সেই মুসলমান নামধারী মুসলমান আমরা সালাত আদায় করি না, সালাতের পাবন্দির মধ্যে আমরা থাকি না, গুরুত্ব দিয়ে সালাত আদায় করি না। বলেন ঠিক না বা ঠিক? কিন্তু এক জায়গায় আমরা খুব অ্যাক্টিভ, সেটা কি জানেন? সেটা হলো জানাজার সালাত। কিসের সালাত? জানাজার সালাতে আমরা খুব অ্যাক্টিভ। সেখানে কেন যায়? অনেক নেতারা আসে, অনেক নেতাদের দেখবেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখবেন নামাজে পাওয়া যায় না, যায় নামাজে পাওয়া যায়। এ কি বললাম? জানাজার সালাতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? জানাজার সালাতে আসার অনেকগুলো কারণ আছে ভাই, কেউ মাইন্ড করবেন না, কাউকে লক্ষ্য করে বলছি না। জানাজার নামাজে নেতারা আসার 1 নম্বর টার্গেট হলো মানুষকে দেখানো যে আমি নামাজি। আসলে নামাজের 1 পয়সা দাম দেয় না, এক। আর দ্বিতীয় কথা হলো এখানে আসলে অনেক মানুষকে দেখানো যাবে যে আমি নামাজ পড়ি। দ্বিতীয় কথা হলো এখানে আসলে আমার একটা রাজনীতির মাঠ চাঙ্গা থাকে। সেদিন দেখলাম একটা ছাত্রলীগের ছেলে মারা গেল আমাদের বগুড়াতে। মারা যাওয়ার পরে উপর আপার লেভেলের একজন নেতা গেলেন তার জানাজায়। যাওয়ার পরে একজন কমেন্ট করলো যে আমাদের এমপি মহোদয় ছাত্রলীগকে ভুলে যায় নাই, অথচ না খেয়ে মরছে, অসুস্থ ছিল 2 মাস, একদিনও দেখতে আসে নাই, কিন্তু জানাজার দিনে এসেই তিনি ছাত্রলীগকে ভুলে যান নাই। কথা বলেন, এটা কি এরকম, এটা কি সত্য কথা নাকি বাটপারি কথা? বাটপারি কথা। ভাইয়েরা আমার, জানাজার সালাত তার টিকবে না যার ফরজ সালাত ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন লা দীনা লিমান লা সালাত আলা, যার সালাত নাই ওর দিন ধর্ম ইমান কিচ্ছু নাই। অনেকে বলে এরকম, নামাজ না পড়লেই কি ইমান ঠিক আছে? এর চেয়ে বড় শয়তান আর পৃথিবীর মুখে কেউ হয় না। ওর ইমানই নাই, ইমান থাকলে তো ইমান নষ্ট হবে, ইমানই নাই তো নষ্ট হবে কি? যার সালাত নাই, তার দিন নাই, তার ইমান নাই, তার কিচ্ছু নাই। সম্মানিত হাজরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যারা এই যে সালাতের এত গুরুত্ব থাকার পরেও যারা সালাত আদায় করে না তাদের শাস্তির কথা কোরআনে এবং হাদিসে আছে না নাই? আছে। প্রথম যে শাস্তি, সেই শাস্তি হলো বেনামাজির শাস্তি হলো তাদের হাসর নাসর হবে 4 জন নিকৃষ্ট মানুষের সাথে। কয়জন বললাম? 4 জন। নাম্বার 1 কারুন। কি বললাম? কারুন, নাম শুনেছেন? কারুন। 2 হামান। 3 ফেরাউন। 4 উবাই বিন খালফ। সহিহ বুখারীর বর্ণনা, আমি হাদিসটা বলছি একটু পরেই। কয়জন মানুষের নাম বললাম? কারুন, হামান, ফেরাউন, উবাই বিন খালফ। আপনারা বলেন ফেরাউন লোকটা ভালো ছিল না সন্ত্রাস? সন্ত্রাস। হামান ভালো ছিল না বাটপার? বাটপার, সিটার। এরপরে কারুন বখিল ছিল না দানবীর ছিল? বখিল। উবাই বিন খালফ বড় একজন ব্যবসায়িক ছিলেন। কি ছিলেন? এই 4টি কথা, মানে 4 শ্রেণীর মানুষের কথা আল্লাহ নবী কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী বললেন মাল্লাম ইউহাফিজ আলাইহা। ইমাম বাইহাকি, ইমাম আল বাইহাকি তার শুউবুল ঈমানের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন মাল্লাম ইউহাফিজ আলাইহা, যে সালাতের হেফাজত করবে না। আমি কিন্তু 1 নাম্বার শাস্তির কথা বলছি, 4 জন ব্যক্তির সাথে তার হাসর নাসর হবে। বিশ্ব নবী বললেন যে সালাতের হেফাজত করলো না, লাম তাকুন লাহু নূরা, এই সালাত তার জন্য কিয়ামতে আলো দেবে না। কি দেবে না? আলো দেবে না। 2 নাম্বার ওয়ালা বুরহানা, এই সালাত তার জন্য কোনো দলিল হবে না। আমরা যখন জায়গা কিনতে যাই, আমরা যখন রাত্রিবেলা কোনো রাস্তা দিয়ে চলতে যাই, আমাদের আলোর দরকার হয় কি হয় না? যখন কিয়ামতের দিন সামনে অন্ধকার হবে, সালাত থাকলে তো সামনে আলো দেখতে পাবে, সালাত নাই তো সামনে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়ালা বুরহানা, সালাত তার জন্য দলিল হবে না, অর্থাৎ আপনি যে জান্নাতে যাবেন তার দলিল থাকবে না। 3 নম্বরে ওয়ালা নাজাতা, তার জন্য কিয়ামতে কোনো নাজাতের পথ খোলা থাকবে না, সে ধ্বংস হয়ে যাবে। 4 নম্বরে বিশ্বনবী বললেন
4 নম্বরে ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই বিন খালফ। বিশ্বনবী বললেন 4 নম্বরে যে শাস্তি সেটি হলো তার হাসর হবে, তার নাসর হবে, তার কিয়ামত হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে এবং উবাই বিন খালফের সাথে। বলেন নাউজুবিল্লাহ। কে কে চান যে আপনার হাসর নাসর ফিরআউনের সাথে হোক? কে চান? হাত তোলেন দেখি। কেউ চাই না। আলহামদুলিল্লাহ, সবাই চালাক আছেন। ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে আর উবাই বিন খালফের সাথে হাসর হোক, এটা আমরা কেউ চাই না। প্রিয় ভাইরা আমার, প্রথমে আসি কারুন। কারুন কি ছিল জানেন? কারুন অঢেল সম্পদের মালিক ছিল। এত সম্পদ ছিল কিন্তু আল্লাহর রাস্তায় দান করতো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ হলো এই কারুন। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, কারুন আজও মাটিতে ডুবতে আছে, ডাবতে আছে। কিয়ামত পর্যন্ত এই কারুন মাটির নিচে ডুবতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী বলেছিলেন তুমি যাকাত দাও। সে বলেছিল জাকাত কেন দেবো, এগুলো আমার সম্পদ, আমি জাকাত দিতে পারবো না। এই কথা বলতে দেরি আল্লাহ তাকে মাটির ভিতরে ঢুকাতে দেরি করেন নাই। বলেন নাউজুবিল্লাহ। এভাবে ঢুকতেছে। মনে রাখবেন, যারা আমরা সালাত আদায় করি কিন্তু আল্লাহ রাস্তায় দান করি না, সালাত আদায় করি, সালাতের হেফাজত আমরা ঠিক মতো আদায় করি না, সালাতের গুরুত্ব দেই না, সালাতে দাঁড়িয়ে অন্যদিকে চেয়ে আছি, সূরা ফাতিহা পাঠ করতেছি না, সালাতের হেফাজত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সালাতে দাঁড়িয়ে আমি মসজিদের টালি দেখতেছি, সালাতে দাঁড়িয়ে আমি অন্য কিছু ভাবনা ভাবতেছি, এগুলো সালাতের হেফাজত হলো না। এই রকম যদি অবস্থা হওয়াতে সালাত আদায় করছে ঠিক কিন্তু সালাতের হেফাজত ঠিক মতো করে নাই, এই জন্যই তার হাসর নাসর হচ্ছে নিকৃষ্ট 4 জন ব্যক্তির সাথে। আর যারা সালাত আদায় করে না, সালাতে আদায় করে না যারা, তাদের শাস্তি আর কত ভয়ঙ্কর হতে পারে। বলেন ঠিক না বেঠি? এখানে কিন্তু সালাত আদায় করে না তাদের শাস্তির কথা বলা হচ্ছে না, শুধুমাত্র সালাত আদায় করতে গিয়ে যারা সালাতের ঠিক মতো হেফাজত করে না তাদের কথা আল্লাহর নবী বলেছেন। ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালফের সাথে তাদের হাসর নাসর হবে। কারুন ছিল অনেক ধনী, যারা নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের হেফাজত করে না, কারুনের মতো বখিলতা করে, আল্লাহ রাস্তায় দান করে না। বিশ্বনবী বললেন সালাত ঠিকই আদায় করবে কিন্তু ওই নামাজের হাসর নাসর হবে কারুনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 2 নম্বরে আল্লাহ বললেন ফিরআউনের সাথে তার হাসর হবে। কারণ এই বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে যারা বড় বড় রাজা মন্ত্রী আছে, বড় বড় এমপি আছে, বড় বড় মন্ত্রী আছে, যারা এমপির দায়িত্ব পালন করতে গিয়ে, মন্ত্রিত্বের দায়িত্ব পালন করতে গিয়ে সালাত আদায় করে না, সালাত থেকে বিমুখতা পেশ করে, বড় রাজাধীরাজ অনেক শাসন ক্ষমতা আছে, ওই শাসন ক্ষমতা যারা বল প্রয়োগ করে, যারা মানুষকে অন্যায়ভাবে জুলুম করে এবং নিজেরা সালাতের হেফাজত করে না, রাজতন্ত্র কায়েম করার জন্য, রাজত্ব ঠিক রাখার জন্য সালাতের হেফাজত করে না, বিশ্বনবী বললেন এই দুনিয়াতেও যারা এই রকম কোনো ব্যস্ততা দেখাবে, কোনো রাজা মন্ত্রীর মতো ব্যস্ততা দেখিয়ে সালাত পরিত্যাগ করবে, সালাতের হেফাজত করবে না, ওদের হাসর নাসর হবে ফিরআউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বললেন হামানের সাথে তার হামান একজন ছিল বড় একজন মন্ত্রী, বড় একজন সদস্য পদের একজন মন্ত্রী ছিল। এই যারা দুনিয়াতে বড় বড় দায়িত্ব পেয়ে সালাতকে নষ্ট করে, সালাতের হেফাজত করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দায়িত্বশীলদেরকে ওই রকম নম্পট এবং বদমাইশ হামানের সাথে হাসর নাসর করবে। বলেন নাউজুবিল্লাহ। আর উবাই বিন খালফের কথা কেন বলা হলো? উবাই বিন খালফ ছিল বড় একজন ব্যবসায়ী, ব্যবসায়ের লোভে ব্যবসায়ী করতে গিয়ে এই ব্যবসার চাপে সালাত ঠিকমতো আদায় করে নাই। সে একজন বড় মুনাফিকের সর্দার ছিল, মুনাফিকের বড় একজন লিডার ছিল। বিশ্বনবী তার কথাই বললেন দুনিয়াতে যারা ব্যবসার অজুহাত দিয়ে সালাতের হেফাজত করবে না, দুনিয়াতে যারা ব্যবসার অজুহাতে সালাত আদায় করবে না, তাদের হাসর নাসর হবে ওই উবাই বিন খালফ ব্যবসায়ীর সাথে। ওই উবাই বিন খালফ যদি জাহান্নামে যায়, দুনিয়ার ওই ব্যবসায়িকরা যারা সালাত ঠিক মতো আদায় করে না, ব্যবসার খাতিরে ব্যবসার ব্যস্ততায় সালাতে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন উবাই বিন খালফের সাথে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর শাস্তি আমরা কি পেলাম? উবাই বিন খালফের সাথে, হামানের সাথে, ফিরআউনের সাথে,
কারুনের সাথে হাসর নাসর হবে যদি সালাতের হেফাজত আমরা না করি। তাহলে 1 নম্বর থেকে আমরা বের হয়ে আসি, কি বলেন, ঠিক কিনা? 1 নম্বরে বেশি লম্বা করা যাবে না, শাস্তি আরও আছে। তাহলে এখানে 4 জন নিকৃষ্ট ব্যক্তির কথা আমরা শুনলাম, যাদের সাথে আল্লাহর নবী বেনামাজি এবং যারা নামাজের হেফাজত করে না তাদেরকে তুলনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চাই যে 4 জনের সাথে আমাদের হাসর নাসর হোক? যেহেতু চাই না, সেহেতু আমাদের এখানে যারা উপস্থিত আছি আমরা সকলকে লক্ষ্য করে বলছি, সালাতের হেফাজত আজ থেকে করবেন কিনা? ইনশাআল্লাহ। সালাতের হেফাজত করবেন কিনা? ইনশাআল্লাহ। নাম্বার 2 নম্বর শাস্তি হলো সুনানে তিরমিজিতে এসেছে, এই লোকটা ইসলাম থেকে খারিজ, তাকে মুসলমান বলা যাবে না। মনে রাখবেন, হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হওয়া যায়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হওয়া যায়, পাদ্রির ঘরে জন্ম নিলেই কিন্তু পাদ্রি হওয়া যায় না, ওটাকে পাদ্রি বানাতে হয়। আলেমের ঘরে জন্ম নিলে আলেম হওয়া যায় না, আলেম বানাতে হয়। ডক্টরের সন্তান ডক্টর হয় না, ডক্টর বানাতে হয়। ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার বানাতে হয়। আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান ছিল, এই জন্য যে আপনি মুসলমানের মতো মিথ্যা কথা আর হয় না। আপনাকে মুসলিম পরিচয় দিতে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত ঠিক আছে তো আপনি মুসলমানের কাতারে আছেন, সালাত নাই তো আপনি ইসলাম থেকে খারিজ, ইসলাম থেকে বের হয়ে যাবে। 2 নম্বর অপবাদ, 2 নম্বর শাস্তি হচ্ছে সে মুশরিক। সে কি? ওর সে হিন্দু ভালো আছে, হিন্দু গিয়ে মূর্তিকে পূজা করে। ওর সে খ্রিস্টান ভালো আছে, গির্জায় গিয়ে পূজা করে। ওর সে বৌদ্ধ ভালো আছে, প্যাগোডায় গিয়ে পূজা করে। কিন্তু এর কিচ্ছু নাই। আর আল্লাহ যদি থাকতো অবশ্যই আল্লাহর ইবাদত করতো। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি এমন নিকৃষ্ট, বেনামাজি এত খারাপ, যাকে অন্য অন্য সমস্ত অপরাধীর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট অপরাধী বলে বিবেচনা করা হয়েছে। তাহলে 2 নম্বর শাস্তি আমরা কি পেলাম? এই লোকটা মুসলিম নয়, এই লোকটা হচ্ছে কাফের, ইসলাম থেকে খারিজ। দলিল বিশ্বনবী বলেছেন সুনানে তিরমিজিতে, সাহাবীরা বলেছেন যে আমরা আমাদের যুগে, আল্লাহ রাসূলের যুগে আমরা কোনো মানুষকে মুশরিক মনে করতাম না, কাফের মনে করতাম না। একটা কারণেই কাফের ভাবতাম, যে ব্যক্তি তারিকুস সালাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে তাকে আমরা কাফের ভাবতাম, তাছাড়া কাউকে কাফের মনে করতাম না। সুবহানাল্লাহ। দেখেছেন কত বড় মারাত্মক একটা কথা। তাহলে 2 নম্বর শাস্তি আমরা বললাম সে ইসলাম থেকে খারিজ। 3 নম্বর একটা শাস্তি হলো সুনানে ইবনে মাজার মধ্যে এসেছে, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে এবং অন্য অন্য অনেক সাহাবীকে নসিহত করতে গিয়ে বলেছেন, তোমরা ফরজ সালাত আদায় করা ছেড়ে দিও না। যদি কেউ ফরজ সালাত আদায় করা ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মায় থাকে না, সে আল্লাহর শত্রু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তার মানে এই অবস্থায় সে যদি মারা যায়, সে আল্লাহর বান্দা হিসেবে মারা যাবে না, সে আল্লাহর শত্রু হয়ে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুআজ বিন জাবালকে নসিহত করতে গিয়ে বলেছেন, আবু দারদাকে নসিহত করতে গিয়ে বলেছেন, হে আবু দারদা, আল্লাহ তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, হে আবু দারদা, ইচ্ছা করে জীবনে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিও না। কেন? ফাইন্নাহু মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বর শাস্তি হলো, সে কি আল্লাহর মেহমান হয়ে মারা যায় নাকি সে আল্লাহর শত্রু হয়ে মারা যায়? আল্লাহর শত্রু। তাহলে আল্লাহর শত্রুর জন্য কি আপ্যায়ন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এটা হলো 3 নম্বর শাস্তি। আমি আপনাদেরকে প্রশ্ন করি, শয়তানকে সাজদা করতে বলা হয়েছিল কয়টা? সবাই বলেন নাই, কয়টা? একটা। কাকে সাজদা করতে বলা হয়েছিল? আদমকে। আল্লাহ বলেছিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ফেরেশতা মণ্ডলীকে বললাম তোমরা আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো না, সে অস্বীকার করলো। অন্য আয়াতে আল্লাহকে বলেছে, আল্লাহ আমাকে বানাচ্ছে আগুন দিয়ে আর আদমকে বানাচ্ছ মাটি দিয়ে, আমি আগুনের তৈরি হয়ে মাটির জিনিসকে সাজদা করব? আল্লাহ বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা মিনাস সাগিরিন,
বের হয় জান্নাত থেকে, চিরদিনের জন্য তোর জন্য জান্নাত হারাম, তুই একটা ছোট লোকের বাচ্চা। তুই কি লোকের বাচ্চা? ছোট লোকের বাচ্চা। কে বলেছেন? কোরআন খুললেই পাবেন, ফাইন্নাকা মিনাস সাগিরিন, তোর অন্তরটা অনেক ছোট, তোর অন্তর বড় নয়, বের হয় জান্নাত থেকে। এই যে জান্নাত থেকে বের হলো, কয়টা সাজদা না করার কারণে? একটি সাজদা না করার কারণে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, দিনে রাতে 17 রাকাত সলাতে 2 রাকাত 2টা করে সাজদা হলে 34টা সাজদা হয়। কয়টা সাজদা হয়? আমি অন্য হিসাব বাদ দিলাম, দিনে রাতে ফরজ সলাত 17 রাকাত ধরলাম, জুমার দিন বাদ দিয়ে 17 রাকাত সলাতের মধ্যে সাজদা কয়টা লঙ্ঘন করি? 34টা সাজদা। আমার প্রশ্ন হলো, শয়তান যদি একটা সেজদা লঙ্ঘন করার কারণে ছোট লোকের বাচ্চা হয়ে যায়, জান্নাত থেকে বিতাড়িত হয়, জীবনের জন্য জাহান্নামী হয়, যারা 34টা সাজদা দিনে রাতে আল্লাহকে অস্বীকার করে, তাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহর নবী বলেছেন, এই জন্যই হে আবু দারদা, ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত পরিত্যাগ করবা না। যদি করো তাহলে আল্লাহর জিম্মায় থেকে তুমি ছিটকে যাবে, আল্লাহ তোমাকে নজরে রাখবে না। তুমি যে অবস্থায় মারা যাও না কেন, সরাসরি তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 3 নম্বর শাস্তি আমরা পেলাম, সালাত পরিত্যাগ করলে সে আল্লাহর শত্রু, আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। এরপরে 4 নম্বর শাস্তি হলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বেনামাজিদেরকে পাথর দিয়ে ফেরেশতার মাধ্যমে আঘাত করবে। পাথর দিয়ে আঘাত করার পর পাথরের আঘাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার পাথর নিয়ে আসতে আবার বেনামাজির মাথা শক্ত হয়ে যাবে, আবার এভাবে পাথর দিয়ে আঘাত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। দলিল, বিশ্বনবী যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে জিবরাইল ফেরেশতাকে বলেছিলেন, সামনে দেখতে পেলেন একজন ব্যক্তি কি এই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং পাথর দিয়ে তাকে আঘাত করা হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? বিশ্বনবীকে বলা হলো, হে মুহাম্মদ, এরা হচ্ছে তারা, এরা সলাতের সময় হলে ঘুমিয়ে থাকতো, সলাতের কোনো গুরুত্ব এরা দিত না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই কাতারের মধ্যে বাংলাদেশের মুসলমান আছে না নাই? আছে। যদি এরকম ইচ্ছা করে যদি কেউ ঘুমিয়ে থাকে, ওই যে মাসআলা জানা আছে যে ঘুমের অবস্থায় সলাত পার হয়ে গেলে সমস্যা নাই, পরে উঠে সলাত আদায় করা যায়, এই জন্য ঘুমের ভিতরেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। এই সুযোগ চলবে না। আপনি সজাগ পেয়েছেন, আপনি জাগ্রত হয়েছেন, সলাত উঠে আপনাকে আদায় করতেই হবে। আপনি একটানা ঘুমে আছেন, আজান শোনা নাই, কেউ আপনাকে ডাকও দেয় নাই। আর এখন তো যে প্রযুক্তি, মোবাইলে অ্যালার্ম দিলে কারো ঘুম থাকার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে অ্যালার্ম দিলে কারো ঘুম থাকার কথা, ঘুম নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন এই জাহান্নামের আগুনের মধ্যে এবং জাহান্নামের রক্তের নদীর মধ্যে, এই শ্রেণী হচ্ছে তারাই যারা কি থাকবে? বেনামাজি, ঘুমের অবস্থায় থাকবে সলাতের ওয়াক্ত হলে। আপনারা সকলেই জানেন, আরেকটি স্পষ্ট আয়াত সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের ভেতরে যখন একে অপরকে লক্ষ্য করবে, লক্ষ্য করে জাহান্নামীদেরকে লক্ষ্য করে জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমাদেরকে না দেখেছিলাম দুনিয়াতে অনেক ব্যস্ত ছিলে, অনেক সুন্দর জীবনযাপন করেছিলে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, আজকে তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? কি কারণে তোমরা জাহান্নামে আসলে? তখন তারা একটাই উত্তর দিবে, অনেকগুলোই জবাব দিবে। প্রথম জবাবটাই হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামীরা যতগুলো জবাব দিবে, প্রথম জবাবটা কি হবে? আমরা নামাজে ছিলাম না। তাহলে জাহান্নামে যাবে নামাজিরা, এটা কি স্পষ্ট নাকি অস্পষ্ট? স্পষ্ট। ভাইয়েরা আমার,
কেউ মাইন্ড করবেন না। এখনও বাংলাদেশে অনেক মসজিদের সভাপতি আছে, সালাত আদায় করে না, আছে না নাই? অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, সালাত আদায় করে না। জুমার দিনে শুধু টাকাটা নেওয়ার জন্যই মসজিদে আসে, আর সারা সপ্তাহ খুঁজে পাওয়া যায় না। এরকম সমাজে অধিপতি আছে না নাই? কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত ব্যক্তিদের কোশ্চিনকালেও অধিকার নেই মসজিদ আবাদ করার। স্বয়ং আল্লাহ নিজেও বলেছেন, যারা মসজিদ আবাদ করবে তারা হবে নামাজি, তারা হবে জাকাত প্রদান করেনেওয়ালা, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই রকম কিছু গুণাগুণের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তাহলে বোঝা যায় বেনামাজি কোনোদিন মসজিদের দায়িত্বে থাকতে পারে না। বেনামাজি কোনোদিন মসজিদের দায়িত্বে থাকতে পারবে না। যদি দায়িত্ব দেন আপনারা, এর জবাব আপনাদেরকে কিয়ামতের মাঠে দিতে হবে। ভাইয়েরা আমার, তাহলে যে বিষয়টি বলছিলাম, জাহান্নামের ভিতরে একটা জায়গার নাম আছে গইয়া। গইয়া মানে হলো এই জায়গাটা একেবারেই জাহান্নামের এক কর্নারে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই জাহান্নামে এই গইয়া নামক জায়গায় তারাই থাকবে যারা অলসতাবশত সালাত আদায় করে নাই। বলেন নাউজুবিল্লাহ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 59 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের মধ্য থেকে কিছু লোক আছে, তাদের পরবর্তীতে কিছু লোক আসবে যারা সালাত নষ্ট করে দেবে। সাথে সাথে তারা কি করবে? মনের কুপ্রবৃত্তির অনুসরণ করবে। মন চাচ্ছে না সালাত আদায় করতে, মন যা বলতেছে তাই শুনতেছে। এইরকম যদি হয় অবস্থা, বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাইয়া নামক জাহান্নামের জায়গায় তাদেরকে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বর শাস্তি, না 4 নম্বর শাস্তি আমরা কি পেলাম? জাহান্নামে যাবে, এই লোকটাকে জাহান্নাম থেকে কেউ বের করতে পারবে না। 5 নম্বর আরেকটি শাস্তি হলো, যারা ইচ্ছা করে সালাতের ভিতরে যারা উদাসীনতা ভাব দেখায়। সূরা আল মাউনের মধ্যে আল্লাহ কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কাদের জন্য ধ্বংস? যারা মুসল্লি, তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত থেকে উদাসীন, সালাত ঠিকমতো আদায় করে না, উদাসীন ভাব, ঠিকমতো সালাত আদায় করে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য ধ্বংস। তাহলে এটাও কিন্তু বেনামাজির এবং উদাসীনতা হওয়ার একটা শাস্তি। আল্লাহ যখন বলেছেন ধ্বংস, তাহলে বুঝতে হবে এখানে অনেক ভয়ঙ্কর রূপ আছে, এখানে ভয়ঙ্কর শাস্তি নিহিত আছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমরা খোঁজ করলে আরও অনেক দেখতে পারবো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোসা, পায়ের শাক তিনি কি করবেন? খুলে দিবেন। কিয়ামতবাসী, হাসরবাসীকে বলবেন, তোমরা আমার পায়ে সাজদা দাও। সুবহানাল্লাহ বললেন না? কিয়ামতের মাঠে আল্লাহ পা খুলে দিবেন, দিয়ে কি বলবেন? তোমরা আমার পায়ে সাজদা করো। কিন্তু সেদিন তারা সাজদা করতে পারবে না যারা দুনিয়াতে বেনামাজি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল কলামের ভেতরে স্পষ্ট করে আল্লাহ বলেছেন, এটা কিয়ামতের দিন একটা লাঞ্ছনার কারণ হবে যারা বেনামাজি। কারণ সবাই সাজদা দিতে যাবে, কিন্তু তক্তার মতো শক্ত হয়ে যাবে, পিঠ আর সামন দিকে হালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেদিন ইউকশাফু আন সাকিন, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের গোছা খুলে দেওয়া হবে, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, আর সিজদার দিকে ডাকা হবে যে সাজদা করো। সাজদা করার জন্য ডাকা হবে, ফালা ইস্তাতিউন, তারা সাজদা করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, কারা সাজদা করতে পারবে না? যারা সাজদা করতে পারবে না তারাই হলো বেনামাজি। তারা উপর হতে যাবে, সাজদা করতে যাবে, কিন্তু তক্তার মতো শক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটাও একটা শাস্তি যে কিয়ামতের মাঠে তারা আল্লাহর গোসায়, আল্লাহর কদমে সাজদা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এতক্ষণ যাবৎ আমরা যা শুনলাম সরাসরি হাদিস থেকে শুনলাম। এখন কিছু ব্যক্তির উক্তি শুনি আমরা, কিছু মনীষী, কিছু বিদ্বান, তারা কি বলেছেন।
প্রথমেই আমি আপনাদেরকে জানাবো ওই ব্যক্তির কথা, মুহাদ্দিস কুল সম্রাট শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস। অনেক দিন তার নাম শুনেছেন হয়তোবা, তার ফতোয়ায় সারা বিশ্ব চলে। তার মতো মুফতি বিশ্বের বুকে এখনও একটা জন্মায় নেই, বলেন সুবহানাল্লাহ। তারপরে এই পর্যায়ে তিনি এই কথা গিয়ে বলেছেন, তিনি বলেছেন যে তারিকুস সালাত আল কাফির, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তাকে মুসলিম সমাজে জায়গা দেওয়ার কোনো অধিকার নেই, তাকে মুসলিম সমাজ থেকে বয়কট করা দরকার, সে কাফের। কে বলেছেন এই কথা? শায়েখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন, মান তারাকাস সালাতা ফালা দীন আলা ওয়ালা আমানাত আলা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার দিন ধর্ম কিচ্ছু নাই, এই লোকটা সে বেঈমান বিধর্মী, আর দুনিয়াতে কেউ হতে পারে না, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে ওমর বিন খাত্তাবের নাম আমরা অনেকেই শুনেছি, শুনি নাই? ওমর বিন খাত্তাব বলেছেন, লা হাদ্দা ফিল ইসলাম মান তারাকাস সালাতা ওয়া তারাকা শাইয়্যাম মিনহা। ওমর বিন খাত্তাব বলেছেন, যে সালাত ছেড়ে দিল অথবা সালাতের আদায় করতে গিয়ে সালাতের রুকুর দোয়াটা পাঠ করলো না, অথবা সাজদার দোয়াটা পাঠ করলো না, অথবা 2 সেজদার মাঝের দোয়া পাঠ করলো না, ওমর বিন খাত্তাবের ফতোয়া হলো ওই ব্যক্তির সাথে ইসলামের সাথে কোনোই সম্পর্ক নাই। চিন্তা করেছেন? সালাত আদায় করেছে কিন্তু রুকুর দোয়া পাঠ করে নাই, সাজদার দোয়া পাঠ করে নাই। ওমর বিন খাত্তাবের ফতোয়া হলো ইসলামের সাথে এবং তার সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে আরেকজন ব্যক্তি নাম অনেকেই শুনেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। শোনেন নাই? যারা পীর মানে তাদের পীর। আমরা তাকে হক্কানি একজন আলেম বলে চিনি, কি বলেন ঠিক কিনা? ওনার কিছু মুরিদ আছে, তাদের একটা কবিতা আছে, বলবো? কবিতায় তারা বলে, পানির তলে আগুন জ্বলে বাও বাতাসে নেবে না। আচ্ছা বলুন তো, পানির তলে আগুন জ্বলবে? কেমন ভণ্ডামি কথা! তার মানে তার পীরের কারামতি তারা দেখাতে চায়। তারা বলে থাকে, আমার পীর যদি চায় তাহলে কি পানির তলে আগুন জ্বলা সম্ভব, বলেন নাউজুবিল্লাহ। পানির তলে আগুন জ্বলে বাও বাতাসে নেবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। কি মারাত্মক কথা! অথচ তার ফতোয়া দেখেন, উনি বলেছেন, মান তারাকাস সালাতা, যে সালাত ছেড়ে দিল 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তুগাসসিলুহু, তাকে গোসল দিও না। কি বললেন? ওকে গোসল দিও না। ওয়ালা তুকাফিনুহু, আমি আব্দুল কাদের জিলানী বলে গেলাম, ওকে কাফন দিও না। 1 নম্বরে বললেন গোসল দিও না, 2 নম্বরে বললেন কাফন দিও না। ওয়ালা তুসাল্লু আলাইহি, ওর জানাজার সালাত তোমরা আদায় করো না। 4 নম্বরে ওয়ালা তাদফানুহু ফি মাকাবিরিল মুসলিমিন, তোমাদের মুসলিমদের গোরস্থানে ওকে দাফন করো না। দেখছেন কি বলেছেন? গোসল দিও না, কাফন দিও না, জানাজা পড়ো না, মুসলমানদের গোরস্থানে দাফনও করো না। কার ফতোয়া? আব্দুল কাদের জিলানী, বড় একজন হক্কানি আলেম ছিলেন। কিন্তু তার নামে বাংলাদেশে ভণ্ডামি হয় কি হয় না? হয়। উনি একজন হক্কানি আহলুল হাদিস আকীদার একজন আলেম ছিলেন। সম্মানিত হাজিরিন, এগুলো আমি কি বলতেছি? মনীষীদের বক্তব্য। আরেকটি হাদিসে এসেছে, এতে ছুটে গিয়েছিল, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে আসরের সালাত ছেড়ে দিল যেন তার সম্পদ, তার পরিবারের সব কিছু ধ্বংস হয়ে গেল, সব কিছু যেমন বিলীন হয়ে গেল, তার সম্পদ ছিনিয়ে নেওয়া বৈধ হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আরেকজন ইমাম, ইমাম আশ-শাফিঈ, ইমাম আশ-শাফিঈ তিনি বলেছেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকতুলুহু, তাকে তোমরা হত্যা করে ফেলো। কে বলেছেন? ইমাম শাফি এবং ইমাম মালিক দুইজনে এই মত প্রকাশ করেছেন যে তোমরা তাকে হত্যা করে ফেলো। আর আহমদ বিন হাম্বলের ফতোয়া হলো ওকে জেলের মধ্যে আটকাও। ইমাম আবু হানিফার কথা, ওরে জেলের মধ্যে আটকায় দিয়ে ওর ঘাড়ে একটা তলোয়ার ধরো, ধরে বলো যে আজ থেকে সালাত আদায় করবি, না হলে তোকে 1 কোপ দিয়ে তোকে হত্যা করে ফেলবো। দেখেছেন কি গুরুত্বপূর্ণ, কি মানে মাহাত্ম্য এবং গুরুত্ব দিয়েছেন তারা সালাত আদায়ের জন্য। সম্মানিত হাজিরিন, তাহলে আরও কিছু বিদ্বান অনেক কথা বলে গিয়েছেন। কেউ কেউ বলেছেন, যদি স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় না করলে তাদের বৈবাহিক সম্পর্ক কেটে যায়, বলেন নাউজুবিল্লাহ। কারণ একজন মুসলমান একজন কাফের একসাথে সংসার করতে
পারে না। আরও অনেকে বলেছেন বেনামাজির হাতে যদি কোনো পশু জবে করা হয় এই পশু জবে করাটাও খাওয়া যাবে না, বলেন নাউজুবিল্লাহ। আর কত শাস্তির কথা বলবো ভাইয়েরা আমার। এরপরে আরও অনেক বিদ্বানেরা বলেছেন যে পৃথিবীর মধ্যে যত নিকৃষ্ট প্রাণী আছে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। সবচেয়ে নিকৃষ্ট কে? বেনামাজি। এই জিনাখোরের চেয়ে খারাপ, এই মদখোরের চেয়ে খারাপ, এই সুদখোরের চেয়ে খারাপ, এ যত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যা আছে সবার চাইতে খারাপ হচ্ছে একজন বেনামাজি। কারণ এর দিন ধর্ম ইমান আমল আর কিচ্ছু নাই, এর সমাজ নাই, এর ইমাম নাই, এর নেতা নাই।